26 জুন মাদক বিরোধী দিবস পালন করা হলো মহেশতলা থানার পক্ষ থেকে। মহেশতলা থানা ও থানা কমিটির উদ্যোগে মহেশতলা ডাকঘর থেকে আখড়া স্টেশন রোড ধরে আখড়া স্টেশন পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সহ এসডিপিও মহেশতলা সহ ময়দানপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক, এছাড়াও আরও অন্যান্য পুলিশ আধিকারিকরা। এই শোভাযাত্রা থেকে সাধারণ মানুষকে সচেতন করা হয় যাতে মানুষ নেশায় আসক্ত হয়ে না পড়ে এবং একটি পথনাটিকার মাধ্যমে নেশায় আসক্ত হলে তার কি পরিণতি হয় বা তার পরিবারের সদস্যদের কতটা সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্ত বিষয়ে তুলে ধরা হয় মানুষকে সচেতন করার লক্ষ্যে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল স্টার নিউজ। প্রভাব এই নেশা আমাদের কি করছে, একটা সময় আসছে আমাদের যুব সমাজ যখন হতাশা প্রত্যাশা এই জর্জরিতের জায়গায় যখন ঢুকে পড়ছে, সেখানে নতুন করে কিছু আশার আলো দেখতে পাচ্ছে না। এই নেশাজাত দ্রব্যগুলো তাদেরকে আকর্ষণ করছে। তারা এই নেশার মাধ্যমে বিভিন্ন রকম অসামাজিক কাজের মধ্যে লিপ্ত হচ্ছে। সংসারে তারা একটা অশান্তি তৈরি করছে। সেই সংসারের অশান্তিটা সমাজ জীবনে তার একটা প্রভাব পড়ছে। এখন আমরা যদি প্রত্যেকটা জনসাধারণ আমরা একজন নাগরিক, ভারতবর্ষের একজন নাগরিক, সেই দায়িত্বটা না পালন করি, এটার একটা সমূহ বিপদ আগামী দিনে আসছে। মা টাকা দেয়নি বলে বাবা মাকে হত্যা করতেও তারা দ্বিধাবোধ করেন না। যারা মাদকাসক্ত তারা এত দূর পর্যন্ত যেতে পারেন। তাহলে আমরা যারা এই সমাজে সুস্থভাবে বাস করার অঙ্গীকার করি, যারা সুস্থভাবে বাস করতে চাই, তাদের কাছে এটা একটা বড় অসুখ। আজকে যদি আমরা দেখি যে আমার পায়ে পচন ধরেছে বা আমার হাতে পচন ধরেছে, ডাক্তারবাবু সেই পাটাকে কেটে বাদ দিতে দ্বিধাবোধ করেন না শরীরের বাকি অংশটুকু বাঁচানোর জন্য। আজকে আমরা এই অঙ্গীকার করি, যারা যে সমস্ত ব্যক্তি আমাদের এই পরিবারকে, আমাদের সমাজের মানুষকে, আমাদের দেশকে, আমাদের এলাকাকে সুস্থভাবে বাস করতে দিচ্ছে না, সেই সমস্ত অসুখটা, সেই সমস্ত ব্যক্তিদেরকে আমরা আমাদের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে এসে সেই অসুখটাকে নির্মূল করব। স্কুল প্রতিদিন শিক্ষালয়ে যাচ্ছে, এখানে মাস্টারমশাই থেকে শিখছে, অন্য ছাত্রছাত্রীর সঙ্গে থাকছে, শিখছে। আরেকটা দিক কি, প্রশাসন অর্থাৎ পুলিশ প্রশাসনের লোকজন কেউ কিছু আইন ভঙ্গ করলে তাকে আটকে দিচ্ছে। আর চতুর্থ আরেকটা দিক আছে, সেটাকে সমাজ। আমাদের যে এত বড় সমাজ, যেখানে ক্লাব, বিভিন্ন সংগঠন, মানুষজন, পাড়া প্রতিবেশী, তারা যদি না আটকায় তাহলে ওই আল ভেঙে জল বেরিয়ে যাবে, আমাদের আটকে রাখতে পারা যাবে না। সব ছেলেরাই আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। তাহলে সমাজের একজন মানুষ হিসাবে আমার দায়িত্ব, কর্তব্যই আছে। ভাবছি আমার ছেলে তো ড্রাগ নেয় না, আমার কি দরকার আছে ড্রাগের বিরুদ্ধে আন্দোলনে সামিল হওয়ার? আমারও দরকার আছে। আমার ছেলেটা ড্রাগ নেয় না, কিন্তু কাল বাদ পরশু দেখা গেল পাড়ার যে ছেলেটা ড্রাগ নিচ্ছে তার সঙ্গে আমার ছেলেটা মিশে আমার ছেলেটাও ড্রাগ নিতে আরম্ভ হয়ে গেল। অতএব পাড়ার যে ছেলেটা ড্রাগ নিচ্ছে তাকে যদি আমরা আটকাতে পারি, তখন কিন্তু আমরা আমার ছেলেটাকে আটকাতে পারবো।